আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। পড়ালেখা একটা মানুষের জীবনের অংশ, যেটা করলেও কিছু আসা যায় না, না করলেও কিছু আসা যায় না। তবে বেসিক জ্ঞান ধারণা থাকা অবশ্যই জরুরি, এটা আমি অস্বীকার করব না। চলো তোমাদের জন্য আমি এবার পড়ালেখার যে গুরুত্বটা এটা একটু বুঝাই। এবার এইচএসসি 25 পরীক্ষা হয়েছে, এইচএসসি রেজাল্ট দিছে। তো রেজাল্টের ভিত্তিতে সবচেয়ে বেস্ট 4টা কলেজ নামে ডিসকাশন করব, যে 4টা কলেজে যদি তুমি ভর্তি হতে চাও বা যদি তুমি ভর্তি হও। এইচএসসি 27 ব্যাচ তো অলরেডি ভর্তি হয়ে গেছে, তার মানে এই ভিডিওটা তাদের জন্য খুব একটা কাজে আসবে না, আবার আসতে পারে। এই ভিডিওটা সবচেয়ে বেশি কাজে আসবে যারা এইচএসসি 28 ব্যাচের 29, 30 এগুলা, তোমাদের জন্য এটা কাজে আসবে। এবং এই 4টা কলেজ থেকে তোমরা নিজেদেরকে যদি দূরে রাখতে পারো, নিজের ক্যারিয়ার বাঁচাইতে পারবা। চলো লেটস গেট স্টার্টেড। প্রথমে এবার এইচএসসি 25-এর যে রেজাল্টটা দিল, এর মধ্যে সবচেয়ে টপে যে কলেজটা থাকবে সেটা হলো বান্দরবন সরকারি কলেজ। এই কলেজে পরীক্ষা দিচ্ছে কয়জন আমি জানি না, কিন্তু ফেল করছে 808 জন। 808 জন, 808। একটা কলেজ থেকে যদি 808 জন ফেল করে, এই কলেজটা ডেফিনেটলি ডিজাস্টারের কাতারে পড়ে। তো তুমি যদি এই কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করো বা যদি হওয়ার ইচ্ছা পোষণ করো, আমি ডেফিনেটলি বলবো এটা তোমরা হয়েও না, কারণ এটা ডে বাই ডে এই রিকোয়েস্টটা আরো বাড়বে। নির্বাচনের পর এটা বোঝা যাবে যে এটা কি কমবে না বাড়বে তখন। বাট আমি যদি এখনের সিনারিও বলি, এই সিনারিওতে অ্যাটলিস্ট এই কলেজগুলোতে ভর্তি হওয়া যাবে না। সেকেন্ড যে কলেজটা আসবে, সে কলেজটা আসবে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকাতে। এটার পরীক্ষা দিছে কয়জন আমি জানি না, অবশ্যই 1000, 1200, 2000 প্লাস থাকে এগুলো। একটা কলেজ থেকে এক্সাম দিবে এরকমই 1000 উপরেই থাকে ধরে নাও। এখান থেকে এবার ফেল করেছে 751 জন, 751। এটাও কিন্তু ডিজাস্টারের কাতারে নাম্বার 2। তো এটাতে যদি তোমরা ভর্তি হতে চাও, পয়েন্ট কম হতে পারে, তবে এগুলাতে ভর্তি হয় না, অল্টারনেটিভ দেখো। নাম্বার 3 হলো তোলারাম কলেজ। তোলারাম কলেজটা ঢাকার জাস্ট বাহিরেই পরে, আমার যতদূর মনে আছে। তো এই কলেজ হলো ডিজাস্টারের কাতারে নাম্বার 3-তে থাকবে। এদের ফেল করছে এবার 679 জন, 679। এই কলেজটা থেকে একটু বিরত থাকার চেষ্টা করবা। কেন করবা এগুলো আমি বলতেছি একটু পর। এন্ড নাম্বার 4 ইজ দ্য মোস্ট ডিমান্ডিং কলেজ, কিং কলেজ অফ ধানমন্ডি ইজ আইডিয়াল কলেজ ধানমন্ডি, যেটা আমার নিজের কলেজ। খুব লজ্জা লাগে বলতে, 529 জন ফেল করছে, যেটা আগের বারে ছিল 300 সামথিং, এবার হয়েছে 529 জন। লজ্জা হওয়া উচিত। এই শালার নাতিরা পড়াশোনার ধারে কাছেও নাই, এরা খালি টিকটক চালাইতে পারে, এরা খালি ফুটানি করতে পারে, এরা খালি স্মোকিং করতে পারে, ড্রিঙ্কস করতে পারে, যত বাজে বাজে কাজ আছে এই 4টা কলেজের পোলাপাইন ভরপুর লেভেলে করে, ভরপুর। এদের কাছে পড়ালেখা মানে বিলাসিতা, এটা তারা করতেই রাজি না, করবেই না তারা। মেরি মার্জি, করবো না তো কি। ওই যে একটা মিমসে দেখছিলেন না, একটা লোক কইছিল বাংলাদেশের জার্সি পয়রা, অন্য একজন বলছিল যে ভাই আপনারা ম্যাচে হারেন কেন, জিতেন না কেন, সমস্যাটা কি? তখন ওই কাল্লা পোলা বলছিল হারবো, এটা আমাদের ইচ্ছা, এটা তোমাদের কি, মেরা মার্জি, मैं नहीं खेलना चाहता, मैं हारना चाहता हूँ। এই হালার পুতেরা এরকমই, এরা হারতে চায়, এরা জেতার কোনো মন মানসিকতা নাই, এরা মারাই খায় দিন শেষে। তো এবার এইচএসসির 25-এর রেকর্ড, সেটা এইচএসসির 25-এর সাপেক্ষে আইডিয়াল কলেজের এবার 529 জন ফেল হয়েছে। পরীক্ষা দিয়েছে প্রায় 2000 সামথিং। এর মধ্যে আমি সায়েন্স থেকে পাশ করছি, এটা আমার 7 কপালের ভাগ্য বলে আমি মনে করি। এই এত লেজেন্ডারি একটা কলেজ থেকে আমি পড়ছি, যারা ওয়ার্ল্ডের বাংলাদেশের টপেস্ট 4 কলেজের মধ্যে এক্সিস্ট করে ফেলের রেকর্ডসের। কিছু একটা দিক থেকে তো অ্যাটলিস্ট টপ 4 তো আছেই, টপ 5 এর মধ্যে আছেই, সমস্যা কই। আচ্ছা, এবার এদের সমস্যাটা কি? সমস্যা হলো এরা পড়ালেখা করতে চায় না, এদের কোনো ক্লাসমেটও পড়ালেখা করে না। পরীক্ষার সময় কি করে আল্লাহ মাহবুব জানে। আরেকটা কথা হলো এরা সেন্টার কেনে না। যেমন আমি যদি অন্যদিকে বলি, ক্যামব্রিয়ান কলেজের কথা, ক্যামব্রিয়ান কলেজ কিন্তু
অভ্যন্তরীণ যে পরীক্ষাগুলো মানে স্কুলের ভিতরে যে পরীক্ষা, এতে কিন্তু ডিজাস্টার অবস্থা। কিন্তু এদের যদি আপনি পাবলিক রেকর্ড দেখেন, এইচএসসি দেখেন, এসএসসি দেখেন, এগুলো কিন্তু এত খারাপ না। এরা কিন্তু এই ফেলের আন্ডার 10-20-র মধ্যেও থাকে না, অনেক পরে থাকে। এটা ভালো, অবশ্যই ভালো, প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ হিসাবে এটা ভালো। কিন্তু এটা কারণ কি, ওরা সেন্টার কেনে, ওদের টিচারের বলেন, গার্ডস বলেন, সব দিক থেকে একটা ভালো সাপোর্ট পায় স্টুডেন্টরা। সো তারা দেখা দেখি করেও লিখতে পারে। আর যারা ভালো আছে, ভালো স্টুডেন্টও তো এক্সিস্ট করে 5-10%, তারাও একটু ভালো ব্যাকআপ পায়, একটু শান্ত মস্তিষ্কে লেখাপড়া মানে এক্সামটা দিতে পারে। এই বান্দির পোলারা সেন্টার কেনে না। এইবার আইডিয়াল কলেজ সেন্টার কেনে নাই। এই এদের হইলো এবার পরীক্ষা হয়েছিল আপনার লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজ সরকারি। এখানে হয়েছে কি, আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার আগে লালবাগ কলেজের দুইটা কপতি ভাইরাল হয়েছে। এই ভাইরাল হয়েছে আবার আইডিয়াল কলেজের গ্রুপ থেকে ভাইরাল হয়েছে, মানে পেজ থেকে যে পোস্ট করে সেখান থেকে ভাইরাল হয়েছে। ভালো কথা। এবার এটা নিয়ে প্রিন্সিপাল টু প্রিন্সিপাল ক্ল্যাশ লাগাই দিচ্ছে। ক্ল্যাশ লাগাইছে কি, আমাদেরকে এবার প্র্যাকটিক্যালে মার্ক দিছে সবচেয়ে কম। এটা অনেকেই বুঝে নাই, কিন্তু এটা টেকনিক্যাল ওয়েতে বোঝা গেছে। পাশাপাশি বিভিন্ন আমরা গভীর সোর্স থেকে এটা পাইছি যে এবার আমাদের মার্কসের একদম ভালো মতন পুং মারছে। তো এটা হলো মেইন ফ্যাক্ট। এদের মধ্যে যে কমিউনিকেশন, দ্য বন্ডিং, এটা কোনোটাই ভালো না। তো এইসব কলেজে ভাই অবশ্যই আসার আগে দরকার পড়লে যখন ভর্তি হবা সেসব অফিসে জিজ্ঞেস করবা যে আপনারা কি সেন্টার কিনেন। ইফ ইয়েস দেন আমি ভর্তি হব, ইফ নো দেন হব না। কারণ ভাই এটা শুনতে একটু লজ্জাও লাগবে, হাসিও পাবে। অনেক স্টুডেন্ট হাসবে যে এটা আবার কথা বলার জিনিস, কিনলে কিনলো, না কিনলে নাই, তোমরা পড়ো না কেন। সেটা বড় কথা না, পড়লেও মারা খাবেন, না পড়লেও মারা খাবেন যদি সেন্টার আপনার আন্ডারে না থাকে। সেন্টার যদি আপনাকে সাপোর্ট না করে দেন 100% আপনি বিপদে পড়বেন। কথা এক কথায় শেষ। এটার কোনো অল্টার হইতে পারে না। আমি লিখতেছি, আমি পড়ছি, আমি পারি। আমি যদি একটু নাক ঘুরাই, একটু গেটিটা ঘুরাই, আমার খাতা যদি এখানে গায়েব হয়ে যায়, কি করবেন? ইট মিনস কি আমি পড়াশোনা করি নাই? আমি পড়াশোনা করছি, এবং এটার জন্য আমি হলে মারাও খাইছি, তারপর আমি লেখা পাশ করে আসছি। সেটা বড় কথা না। পাশ করছি, পাশের চ্যাপ্টার আলাদা। ফেল যারা করতেছে আমরা তাদেরকে টাইনেই পাশ করানোর ওয়েতে ঢুকাবো, কারণ দিন শেষে এরা বাংলাদেশের নাগরিক। কোনো না তো কোনো লোক কিছু না তো কিছু একটা কাজে ঢুকবে, এবং কোনো না তো কোনোভাবে দেশটাকে কমিউনিকেট করবে, জিডিপিতে একটা সাপোর্ট আনবে কোনো না তো কোনোভাবে। সে রিক্সা চালায় হোক, সিএনজি চালায় হোক, আনবেই। তো এটারে তো অ্যাটলিস্ট লাইনে তো আনতে হবে। এরা এত বেলাইন কেন, এটা আমাদেরকে ধরতে হবে। প্রশাসনকে এদেরকে ধরতে হবে যে এরা এত বেলাইন কেন। সেন্টার কিনলেও তো ভাই টাকা আসতেছে, লাভ এখানেও হচ্ছে। যে কিনতেছে তারও হচ্ছে, যে ওটার ভিতরে আছে তারও লাভ হচ্ছে। তো ভাই তোমরা কেনো না রে ভাই। টাকা কি কম ঢালে? আরো ঢালবে। দরকার পড়লে লিখা দাও না বেতন স্লিপে যে আমরা সেন্টার কিনবো, আমাদেরকে আরো মানি দাও। দিবে তো রে ভাই। তোমরা স্টুডেন্টের কেন কোন মারতাছো, তাদের ফিউচারের কেন ধ্বংস করতেছে? এটা ঠিক না রে ভাই। এটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ সেন্টার কেনেন, পোলাপাইনরে বাঁচান। যদি না কেনেন ভালো কথা, দরকার নাই। স্টুডেন্ট গুলার অ্যাটলিস্ট পড়ানোর মতন পড়ান। টিচার গুলাকে একটু ইমপ্রুভ করেন, একটু টাকা পয়সাটা ওভাবে ম্যানেজমেন্ট করেন। খাইতে থাকেন, প্রবলেম নাই, চলবে। দুর্নীতি সব জায়গায় আছে, চলবে। একটু তো লিমিট বুঝা তো করা যায়। এইটাই বলবো ভাই। আর এই কলেজের প্রশাসন যদি দেখেন, আমি বলবো ভাই সরি, বাট কিছু করার নেই, আমাকে এটা বলতে হবে, কারণ আমি কলেজ নিয়ে ভিডিও বানাই। আমি নিজের কলেজ নিয়েও ভিডিও বানাই, নিজের কলেজটাও পচাই, সব কলেজে পচাই যারা পচান খাওয়ান যোগ্য। এই তো ভাই আপনারা প্লিজ প্রশাসন একটু সোচ্চার হন, এই কলেজগুলোর দিকে একটু নজর দেন। আদারওয়াইজ এগুলো এক্সিস্টও করবে না, এখানে একটা স্টুডেন্ট হবে না। কিছু কলেজ এরকম আছে, ওইখানকার যত স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে সবাই ফেল। ওগুলা না হয় পরে ধরবো যদি মুড কাজ করে। সাবস্ক্রাইব প্লিজ ম্যান, অ্যান্ড লাইক কমেন্ট করবেন। এবং আপনারা কোন কলেজে পড়েন, কোন কলেজ থেকে এবার পরীক্ষা দিলেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।